হ্যালো। মঙ্গলবার দিন সকালবেলা উঠে দেখছিলাম যে ঠান্ডাটা অনেকটাই কম। সোমবার দিনও কিন্তু কমই ছিল। এই ২-৩ দিন হয় এই চরম ঠান্ডার ব্যাপারটা একটুখানি কমেছে, তাই না? আজকে না সকালবেলায় মানে অনেক ভোরেই সুমন বেরিয়ে চলে গেছে। ওদের অফিস থেকে টার্ফে মাঝে মাঝেই খেলা হয়, সপ্তাহে ২ দিন করে। শীতকালে মেনলি এগুলো হয়। তো ওই খেলতে গেছে আর কি, কখনো ক্রিকেট, কখনো ফুটবল। এই মধুর জারটা ২ দিন আগে ডেলিভারি করে গেছে। ডিটেলসে আমি আপনাদের একটু পরে দেখাবো ভিডিওতে কীরকম জারটা। তো আজকে যেহেতু আমি একা, তাই একার জন্যই চিয়া সিডের জলটাও করে নিয়েছি, কিছুক্ষণ পরে চাটাও খেয়ে নিয়েছিলাম। আর চা খাওয়ার আগে এখানে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে ড্রাই ফ্রুটসগুলো, তা আজকে তো রাগি স্মুদি দেবো, ড্রাই ফ্রুটস আর রাগি স্মুদিটা আগেই সিদ্ধ করে রাখা ছিল। ঠান্ডা হওয়ার পর ওটাকে মানে ঘুরিয়ে নিয়েছি আর কি। তারপরে আদিকে না আজকে আপেল দেবো আর কি টিফিনে। আর বেশিরভাগই আমি একটু হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি, আর বেশিরভাগই ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। যতটা ফল খেতে পারেন না বাচ্চারা তত ভালো, স্কিন টিন সব কিছু ভালো থাকে। এই যে দেখুন জারটা, এটা মিশো থেকে নিয়েছিলাম, আমি বেশিরভাগ মিশো থেকেই নিই। জারটা বেশ সুন্দর, কিন্তু একটাই কী বলুন তো, নিচটা অনেকটা বড়, তাই জন্য একটু অ্যাডজাস্ট করে রাখতে হয়েছে। এই যে কালো র্যাকটায়, এখানে এর জন্যই সব কিছু করা। সব কাচের জারগুলো দেখছেন, এখানে চিয়া সিড আর হানিটা মানে মধুটা রেখেছি, আর ওই পাশে তেলগুলো সব রেখেছি, সাদা তেল, সর্ষার তেল আর অলিভ অয়েল। আর পেছন দিকে রেখেছি ঘি, তারপর গুড় আর নুন। আর উপরে মধু রাখার কারণ একটাই, ওখানে জায়গাটাই স্পেসটা যথেষ্ট ছিল আর কি। মধুর কৌটোটা ওর মধ্যে, বয়মটা ওর মধ্যে এঁটে গেছে। আর নিচেরটায় যেটা নর্মাল চা, ওই চা পাতা, ওটার হট চকলেট রেখেছি। আর এখানে সব ড্রাই ফ্রুটসগুলো রয়েছে যেগুলো আদি খায়, আদি স্মুদিতে ইউজ হয়, যেমন সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, আমন্ড, আখরোট, কিশমিশ, কাজু, তারপরে আপনার আরও যা যা খায় আর কি, এইগুলোই তো দেখলেনই। আর দেখুন ওই আমন্ডগুলো ৬টার থেকে ৪টে দাঁড়িয়েছে নিচে দেখছেন, কিন্তু এগুলো আর ভাঙা হয়নি, ৪টে এখনও অবশিষ্ট রয়েছে। নিচে যে বড় বড় কাচের বয়মগুলো কিনেছিলাম মনে আছে মিশো থেকে, ওই দুটোতে বিস্কিট রাখছি, আর ছোটো এটায় ওই কুকিজ রাখছি, যেমন চকলেট বিস্কিট বা ওই টাইপের বিস্কিটগুলো। আর এখানে আমার গ্রিন টি থাকে, আর পেছনে থাকে কফি। এখানে একটু সাদা সাদা গুঁড়ো গুঁড়ো দেখছেন, আসলে আগের দিন রুটি করেছিলাম, আটাগুলো একটু ওখানে ছড়িয়ে গেছে। আদিকে স্কুলে দিয়ে এসে পরিষ্কার করে নেবো। অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।